সিভিল সার্জনের কার্যালয় সিলেট এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। পরীক্ষাটি হয়েছিল 10 মে 2024 তারিখে। সময় ছিল 1.5 ঘন্টা। পূর্ণ নম্বর ছিল 80। নিচের বাগধারাসমূহের অর্থ লিখুন। গুড়েবালি, আশায় নিরাশা। আশা করেছিলাম মামার বাড়ির সম্পত্তি পাবো, এখন দেখছি সে গুড়েবালি। হাতের পাঁচ, শেষ সম্বল। বাড়ির জমিটাই তার এখন হাতের পাঁচ। উড়নচণ্ডী অমিতব্যয়ী। এমন উড়নচণ্ডীর মতো খরচ করলে যে কোনো মানুষ নিঃস্ব হবে। আঙ্গুল ফুলে কলা গাছ। হঠাৎ বড়লোক হওয়া। সুদের ব্যবসা করে মতিন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। ইঁদুর কপালে মন্দ ভাগ্য। ছেলেটার ইঁদুর কপালে, বারবার পরীক্ষা দিয়েও টিকতে পারছে না। এক কথায় প্রকাশ করুন। অল্প কথা বলে যে মিতভাষী। আমিষের অভাব নিরামিষ। আকাশে চড়ে যে খেচর বা আকাশচারী। হরিণের চামড়া অজিন। কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। বিপরীত শব্দ লিখুন। আদি এর বিপরীত হচ্ছে অন্ত। অজ্ঞ এর বিপরীত হচ্ছে বিজ্ঞ। গৃহী এর বিপরীত হচ্ছে সন্ন্যাসী। অনুকূল এর বিপরীত হচ্ছে প্রতিকূল। আবির্ভাব এর বিপরীত হচ্ছে তিরুভাব। সন্ধি বিচ্ছেদ করুন। গবেষণা, গো যুগ এষণা, গবেষণা। ছাত্র, ছাত্র যুগ অ। সংকল্প, সম যুগ কল্প। সম হসন্ত যুগ কল্প। জৈনিক, জন যুগ এক। সংবাদ, সম হসন্ত যুগ বাদ। শ্রদ্ধাঞ্জলি এর সঠিক বানান হচ্ছে তালবাস্য রফলা দ সংযুক্ত ধ আকার, নিয়বর্গীর জ সংযুক্ত আকারে এবং লয় দীর্ঘিকার। শ্রদ্ধাঞ্জলি। ব্যতীত বয় জফলা তয় দীর্ঘিকার ত। ইতোমধ্যে রস্যই ত একার আকারে ও ম দ একার জফলা। পিপিলিকা পয়রেশিকার পয় দীর্ঘিকার লয় রেশিকার কাইকারকা। সমীচীন দন্তাস ময় দীর্ঘিকার চয় দীর্ঘিকার দন্তন্য সমীচীন। হাউ মেনি পিলার্স if smart Bangladesh? Write the name of pillars. There are 4 pillars of smart Bangladesh. There are smart citizen, smart economy, smart government এবং smart society. নিম্নের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেট stands on the banks of সুরমা। সুমন ক্রিকেট খেলে। সুমন প্লেস ক্রিকেট। পাখিটি আকাশে উড়ে। দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমি 7 দিন যাবৎ জ্বরে ভুগছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days. Fill in the blanks with suitable word. Don't shut dash me. শার্টের চিৎকার করে ডাকা। I am good dash English. I am good at English. Good at হচ্ছে দক্ষ। My birthday is dash November. My birthday is in November. He died dash cholera. রোগে মারা গেলে তার পূর্বে ডাইটের পরে অফ হয়, মানে রোগের নামের পূর্বে এবং ডাইটের পরে অফ হয়। God took pity dash him. God took pity on him. টেক ভার্বের পরে পিটি অন অর্থ হচ্ছে দয়া করা। মেক সেন্টেন্স উইথ ফলোয়িং। পুট আপ উইথ অর্থ হচ্ছে টলারেট বা সহ্য করা। প্যারেন্টস মাস্ট পুট আপ উইথ দ্য টর্চার অফ কিডস। প্রিয়র টু পূর্বে। সাবমিট ইউর প্রপোজাল প্রিয়র টু হাকিমস। ক্যাটস অ্যান্ড ডগস হেভিলি বা মুষলধারে। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন রাইটিং বা লিখিত। পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যাট ওয়ান্স সাডেন বা হঠাৎ। অল অ্যাট ওয়ান্স এ টাইগার কেম আউট ফ্রম ফরেস্ট। রাইট কারেক্ট স্পেলিং। লেজার LEISURE লেজার অর্থ হচ্ছে অবসর। কিন্ডার গার্ডেন KINDER কিন্ডার গার্ডেন GARDEN। কিন্ডার গার্ডেন হচ্ছে শিশু বিদ্যালয় বা কিন্ডার গার্ডেন। মিসপেল MISSPELL মিসপেল হচ্ছে ভুল বানান করা। মার্শাল MARSHAL মার্শাল অর্থ হচ্ছে সেনাপতি।
অ্যাওয়ারনেস, AWARNESS, অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লিখুন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং। খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন। তারামন বিবি বীর প্রতীক এবং ক্যাপ্টেন সেতারা বেগম বীর প্রতীক। ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কি? ইউএনএইচসিআর এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। এর সদর দপ্তর জেনেভা অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান এবং দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 16.15 কিলোমিটার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন 10ই জানুয়ারি 1972 সালে। এজন্য 10ই জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আর তিনি 8ই জানুয়ারি 1972 সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান। রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা বিদ্যুৎ প্রকল্প ঈশ্বরদী পাবনায় অবস্থিত। ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় সংসদে আসন কতটি? বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন হচ্ছে 350টি। তার মধ্যে নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হচ্ছে 300 জন এবং 50 জন হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের। আইসিডিডিআরবি এর পূর্ণরূপ কি? আইসিডিডিআরবি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসেনশিয়াল ড্রাগস। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? যুক্তরাজ্য সদস্যপদ ত্যাগ করার পরে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 27টি। একটি চৌবাচ্চার 5/3 অংশ পূরণ হতে 7 ঘন্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে? তাহলে আমরা শুরুতেই যেহেতু সময় জানতে চাইছে সময়টা পরে লিখব। তাহলে 5/3 অংশ পূরণ হতে সময় লাগে 7 ঘন্টা। এখানে একবার সম্পূর্ণ অংশ পূরণ হতে তাহলে সময় লাগবে বেশি। তাহলে আমরা এটা লিখব 5 × 7/3। এভাবে আমরা মান পাচ্ছি যে ঘন্টাটা এটাকে আমরা মিনিটে পরিণত করব। যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, এজন্য 60 দ্বারা গুণ করব। এভাবে আমরা পাচ্ছি 700 মিনিট। তো এখন এই 700 মিনিটকে যদি ঘন্টায় পরিণত করি তাহলে 11 ঘন্টা 40 মিনিট। যেহেতু 7 ঘন্টা সময় 5/3 অংশতে আগে লাগতো, তাহলে বাকি অংশ পূরণ করতে 11 ঘন্টা থেকে 7 ঘন্টা বিয়োগ করে আমরা পাচ্ছি 4 ঘন্টা, সাথে আছে 40 মিনিট। অর্থাৎ 4 ঘন্টা 40 মিনিট পরে চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হবে। উৎপাদকে বিশ্লেষণ করুন। x² + 13x + 36। আমরা উৎপাদকের 4টা নিয়ম ফলো করব সব সময়। প্রথম দেখব কমন যায় কিনা। এখানের প্রদত্ত রাশিতে আমরা দেখতেছি কোনো কমন যায় না। তারপরে আমরা দেখব সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে আমরা দেখব 3 সংখ্যা যেহেতু মিডল টার্ম করা যায় কিনা। যদি মিডল টার্মও না যায় তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুসারে করব। যেহেতু এখানে 3 সংখ্যা আছে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। 13কে যদি ভাঙি 4 আর 9 এই দুটো যোগ করলে হয় 13, আর গুণ করলে 4 নং 36, অর্থাৎ ধ্রুবপদ যেটা 36 আছে এর সাথে মিলে যাচ্ছে, এজন্য আমরা এটাকে মিডল টার্ম করলাম। পরবর্তী নিয়ম আমরা সবাই জানি, প্রথম 2 রাশি থেকে বা প্রথম 2 পদ থেকে যা কমন যায়, যেমন এখানে x কমন যায়, x কমন নিলে থাকে x + 9, পরবর্তীতে 4 কমন যায় তাহলেও থাকে x + 9। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কমন যাওয়ার পরে ব্র্যাকেটের ভিতর যে অংশটা হবে এটা মিলতে হবে। যদি মিলে তাহলে মিডল টার্ম সঠিক আছে, আর যদি না মিলে তাহলে মিডল টার্ম এটা হবে না। তো এভাবে আমরা পাচ্ছি x + 9 এবং পরবর্তী অংশটা আমরা লিখলে পাচ্ছি x + 4। এভাবেই উত্তর x + 9 এবং হোল ইনটু x + 4। একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি 75 ফুট এবং উচ্চতা 44 ফুট, প্রতি বর্গ ফুট 23.50 টাকা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? তাহলে আমরা যেহেতু জমির ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে ½ × ভূমি গুণ উচ্চতা।
তো এই অনুসারে আমরা পাইলাম 1650 বর্গফুট জমির ক্ষেত্রফল। আর এখানে বলা হয়েছে যে প্রতি বর্গফুট মানে 1 বর্গফুটে যে টাকা খরচ হয় তাহলে 1650 বর্গফুটে এর চেয়ে বেশি খরচ হবে, অর্থাৎ এই 23.50 টাকাকে আমরা 1650 দ্বারা গুণ করলেই পেয়ে যাচ্ছি। এভাবে পাচ্ছি আমরা 38,775 টাকা। তাহলে মোট খরচ হবে 38,775 টাকা। এই ছিল আজকের আয়োজন।